অঙ্কন আর ললিতার হাত থেকে নিজের সন্তানকে বাঁচাতে বাড়ি থেকে পালালো তারা। হ্যাঁ বন্ধুরা, সন্ধ্যা তারা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। সন্ধ্যা ঘটকের খোঁজে বাড়ি থেকে পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার পর আকাশ সন্ধ্যাকে খুঁজতে থাকে। এদিকে মাঠানও খুঁজতে থাকে সন্ধ্যাকে। গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে ফেলার পরেও সন্ধ্যাকে খুঁজে পায় না। সেই সময় জ্বালাময়ীর মনে হয় সন্ধ্যার সেই জিজ্ঞাসা করা কথাগুলো। তখনই জ্বালাময়ী বলে, আমি মনে হয় জানি বৌঠান কোথায় গেছে। তখন সবাই বলে যে তুই জানিস তো তাহলে এতক্ষণ চুপ করেছিলিস কেন? তখন জ্বালাময়ী বলে, আমি জানি বলতে হয়তো আমার সন্দেহটাই ঠিক হবে। তখন জ্বালাময়ীকে বলে, যা বলছিস খোলসা করে বল, কি বলতে চাইছিস তুই? তখন জ্বালাময়ী বলে যে বৌঠান আমাকে জিজ্ঞাসা করেছিল ঘটকের কথা, ইনিয়ে বিনিয়ে কথার মাধ্যমে জিজ্ঞাসা করায় আমি বুঝতে পারিনি। জ্বালাময়ীর এই কথাটা শুনে প্রধানমশাই মনে মনে ভাবে যে সন্ধ্যা হঠাৎ করে ঘটকের খোঁজ করলো কেন, সে ঘটকের বাড়িই বা গেছে কেন? তাহলে কি তার পুরনো স্মৃতি মনে পড়ে গেছে, সেই জন্যই কি ঘটকের কাছে গেছে? এই সব ভেবে প্রধানমশাই মনে মনে ভয় পেতে থাকে। এদিকে আকাশ বলে, ঠিক আছে মা, আমি যাচ্ছি সন্ধ্যার খোঁজে, আমি তোমার বৌমাকে খুঁজে নিয়ে বাড়ি ফিরবো। এরপর আকাশ বেরোয়। তখন প্রধানমশাই বলে, যা বাবা, তুই বৌমাকে ফিরিয়ে আন। এদিকে তারা অঙ্কন আর অঙ্কনের মাকে বলে যে সে আজকে ঠাকুর পুজো দিতে যাবে। কিন্তু অঙ্কন জানায় যে সে কেন ঠাকুর পুজো দিতে যাবে, তাকে দেওয়ার মতো তার কাছে কোনো পয়সা নেই। আমি তোমাকে দিতে পারবো না, তোমার পেছনে আমি 1 টাকাও খরচা করব না। তখন ললিতা অঙ্কনকে বলে, তুই চুপ কর, তুই কোনোদিনও তোর কি বুদ্ধিশুদ্ধি হবে না? যা বলার আমি বলছি, তুই চুপ করে থাক। এরপর ললিতা ভাবে যে একে যদি পুজো দিতে যাওয়া থেকে আটকায় তাহলে হয়তো হেতে বিপরীত হতে পারে, তার থেকে এ পুজো দিতে যাক। তখন ললিতা বলে, যেখানে খুশি যাও, কিন্তু সময়ে বাড়ি ফিরে এসো। অঙ্কনকে তার মা ডেকে নিয়ে এসে বলে, তোর কি কোনোদিনও বুদ্ধিশুদ্ধি হবে না? তুই কেন এইসব বলছিস? এই কথাগুলো অঙ্কনের মা অঙ্কনকে যখন বলে তখন তারা ভাবে হয়তো তারা বুঝতে পেরে গেছে যে তারা এখান থেকে পালিয়ে যেতে চায়। অঙ্কনের মা এসে তারাকে জানায় যে সে পুজো দিতে যেতে পারে, কিন্তু সময়ের জন্য বাড়ি চলে আসে। এরপর তারা ওখান থেকে বেরিয়ে চলে আসে। তারা একটা মন্দিরে এসে হাজির হয়। এসে বলে সে পুজো দিতে চায়, কিন্তু ঠাকুরমশাই জিজ্ঞাসা করে তার হাতে তো কোনো পুজোর জিনিস নেই, তাহলে সে পুজো দিবে কি করে? তখন তারা বলে যে আমার কাছে কোনো কিছু নেই পুজো দেওয়ার মতো, আমি আমার সন্তানের মঙ্গল কামনার জন্যই পুজো দিতে এসেছি। তখন ঠাকুরমশাই জানায় যে মনে ভক্তি থাকলেই ভগবান তার পুজো নেয়। এরপরে তারা সেখানে ফুল দিয়ে ঠাকুরের পায়ে তার মনস্কামনা জানায় যে সে তার সন্তানের জন্য এখান থেকে অনেক দূরে চলে যাচ্ছে, আর তার মেজদির ভালোর জন্য। তার মেজদিকে সে ভগবানের মতো মানে। এদিকে আকাশ সন্ধ্যাকে খোঁজার জন্য বাইরে এসে দেখে যে সন্ধ্যা বাড়ি চলে আসে। এরপর আকাশকে সন্ধ্যা বলে, আমার দিকে এভাবে দেখছেন কেন? আমার আর বেশি দিন নেই স্মৃতি ফিরতে, আর স্মৃতি ফিরলে আপনাদের সবাইকে দেখাবো মজা। এরপর সন্ধ্যা বাড়িতে আসে। সন্ধ্যাকে পুজোতে বসার কথা বলে মাঠান, কিন্তু সন্ধ্যা রাজি হয় না পুজোতে বসতে। সন্ধ্যার বদলে আকাশই বসে পুজোতে। আকাশ সন্ধ্যার সন্তানের জন্য পুজো দেয়, তার সাথেও তারার সন্তান যাতে ভালো থাকে সেটাও জানায় আকাশ। বাড়ির সবাই বুঝতে পারে না যে কিসের জন্য পুজোটা হলো। তারপরেই যখন সন্ধ্যাকে মাঠানের ঘরে শুতে বলে, সন্ধ্যা ভাবে যে সে এই ঘরে শুচ্ছে কেন। মাঠান জানায় যে কাল রাত্রির জন্য এই ঘরেই শুতে হবে সন্ধ্যাকে। এদিকে আগামী পর্বে দেখায় যে সন্ধ্যার মনে পড়ে যে সবার উপর নজর রাখতে বলেছিল ঘটক, তাই এটাই হচ্ছে মোক্ষম সময় সবার উপর নজর রাখার। এদিকে আকাশ সন্ধ্যার উপর ভরসা না করতে পেরে তার মায়ের ঘরের বাইরেই শুয়ে পড়ে থাকে। সন্ধ্যা যখন বাইরে বেরোতে যায় তখন আকাশের গায়ের উপর পড়ে যায়। সো বন্ধুরা, তারা যে বাড়ি থেকে পালিয়ে এলো, এরপর কি অঙ্কন আর ললিতা তাকে খুঁজে বার করতে পারবে, না তারা সত্যি সবার জীবন থেকে অনেক দূরে সরে যাবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।